আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের জন্য এনেছি হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর জীবনী। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পরিচয় ও বিবরণ। আল্লাহ বলেন, তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা কর। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। ইদ্রিস এর পরিচয়, তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তাঁর নামে বহু উপকথা তাফসিরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে। হজরত ইদ্রিস হজরত নূহ এর পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ এর পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস এর আলোচনা শেষে আল্লাহ বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইল ইয়াকুবের বংশধর, এবং যাদেরকে আমরা ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত ও ক্রন্দন করত। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস হজরত নূহ এর পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হজরত আদম এর নিকটবর্তী নবী ছিলেন, যেমন ইব্রাহিম হজরত নূহ এর নিকটবর্তী, এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম এর নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনু আববাস, কাবো আল আহবার, সুদ্দী প্রমুখের বরাতে হজরত ইদ্রিস এর জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান ও চর্থ আসমানে মালাকুল মৌত কর্তৃক তাঁর যান কবজ করা, অতপর সেখানে অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তাফসিরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন ইসরায়েলিয়াত মাত্র। উল্লেখ্য যে পবিত্র কুরআনে হজরত ইদ্রিস সম্পর্কে সূরা মারিয়াম সত্থ এবং সূরা আম্বিয়া ৫ আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী বলেন, ইদ্রিস এর নাম আখনুখ ছিল এবং তিনি হজরত নূহ এর পরদাদা ছিলেন বলে বংশবিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র। এমনিভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সে সবের কোনো সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ইদ্রিস কে ৩টি শহীফা প্রদান করা হয়েছিল বলে হজরত আবু জর গেফারি থেকে ইবনু হিব্বানে নং ৩-১ যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না তার বড় প্রমাণ হল এই যে মিরাজে যখন রাসূলুল্লাহ ছায়ার সাথে আসমানে আদম এর সাক্ষাৎ হয় তখন তিনি রাসূলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। অতপর চর্থ আসমানে হজরত ইদ্রিস এর সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বলেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। কাজী আয়ায় বলেন, যদি ইদ্রিস নূহ এর পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী কে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ জানাতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন, নূহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল, আর ইদ্রিস ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী, যেমন ছিলেন হুদ, ছালেহ প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসাবে খাজ করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা, আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস হলেন প্রথম মানব যাকে মুজেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনিই সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তাঁর পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওয়ন ও
পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তাঁর আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জেহাদ করেন। আজ এই পর্যন্তই। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।